টিজার ভিডিও অলরেডি আউট হয়ে গেছে এবং এটি তারই একটি রিয়াকশন ভিডিও। টিজারটির একদম শুরু থেকে শেষ পর্যন্ত প্রতিটা সিনকে কেটে কেটে যেভাবে ব্যাকগ্রাউন্ড মিউজিক সহ ফুটিয়ে তোলা হয়েছে এবং একদম শেষ পর্যায়ে গিয়ে অরিজিৎ সিংয়ের একটি গানও আমরা শুনতে পেয়েছি। তো ওভারঅল খুব ইন্টারেস্টিং লেগেছে এই কারণেই, কারণ এটার মধ্যে একটা ইমোশনাল প্লট কাজ করছে। অর্থাৎ বাঘা যতীন তার জীবনে যে বিপ্লবগুলো করে এসেছেন সেগুলোকে খুব ছোট ছোটোভাবে প্রতিটা সিন দিয়ে এখানে ফুটিয়ে তোলা হয়েছে এবং আমরা আশা করতে পারি যে মুভিটিতে তার জীবনের প্রতিটা মুহূর্তকে তুলে ধরা হবে। কোন বিপ্লবী এখানে রয়েছে, কোন বিপ্লবীর সাথে তিনি কাজ করেছে, কী কাজ করেছে, তার ছদ্মবেশ কী ছিল, সেগুলোর একটা ছোটোখাটো আন্দাজ পাওয়া যায়। বাট এই টিজারটি খুব একটা প্রভাব না ফেলতে পারলেও ওয়েট ফর দ্য ট্রেলার। টিজারটির মধ্যে আমরা দেখতে পাই যে বাঘা যতীনকে প্রশ্ন করা হলো যে আপনার পরিচয় কী, এবং দেন ছোটো ছোটো কিছু সিন, ফাইট সিন আমরা দেখতে পেলাম যেখানে আমাদের খুব ভালোভাবে ক্লিয়ার হয়ে গেল যে তিনি কি। ডায়লগটা আসে যে আমি ভারতের একজন নাগরিক। আরেকটা ইন্টারেস্টিং পার্ট হচ্ছে একদম শেষ পর্যায়ে কি যখন আমরা দেখতে পাই যে বাঘা যতীন তার বন্ধুসহ বাসস্থান ত্যাগ করে বিপ্লবের জন্য ওড়িশার বালাসোর জার্নি শুরু করে। এই পার্টটি দেখে আমার খুবই ভালো লেগেছে এই কারণেই, কারণ ওটা তার জীবনের শেষ পর্যায়ে এবং ব্রিটিশদের সাথে যে লড়াই করে ওখানে তিনি মারা যান সেটা এই মুভিতে খুব সুন্দরভাবে উপস্থাপন করা হবে। এবং টিজারটিতে আপনারা খেয়াল করতে পারবেন যে জঙ্গলের মধ্যে দিয়ে তারা যাত্রা শুরু করছে এবং সেখানে খাওয়া দাওয়া করছে। তো ওই যে সময়কালটা জুড়ে যা যা ঘটেছে সেটাকে এখানে তুলে ধরা হয়েছে। তো এটা থেকে আন্দাজ পাওয়া যায় যে পুরো মুভিটি জুড়ে একটা সুন্দর ইনফরমেশন দেওয়া হবে যেটা হয়তো অডিয়েন্সদের খুব ভালো লাগবে। আর একটা জিনিস হয়তো আপনারা খেয়াল করেছেন যে বাঘের যে এন্ট্রিটা তখন দেখানো হয়েছিল, প্রি টিজারে দেখানো হয়েছিল, টিজারে কিন্তু সেটাকে একদম সামনাসামনি দেখানো হয়েছে। অর্থাৎ আমরা বুঝতে পারছি যে খুব উচ্চমানের একটা ভিএফএক্স সিন এখানে আমরা দেখতে পেলাম এবং ভিএফএক্সের যে ব্যবহারটি পুরো সিনেমা জুড়ে রয়েছে সেটা অত্যন্ত ভালো হতে চলেছে। দেশের বিভিন্ন জায়গা থেকে আর্টিস্টদের তুলে আনা হয়েছে, অর্থাৎ যারা অভিনয় করে এবং থিয়েটার যারা করে তাদেরকেও এখানে বিভিন্ন চরিত্রে অভিনয় করতে দেখা যাবে। তার মধ্যে রাসবিহারী ঘোষ, প্রফুল্লচন্দ্র চাকি, হেমচন্দ্র থেকে শুরু করে ক্ষুদিরাম বসু পর্যন্ত এবং সর্বশেষ ব্রিটিশদের যে পরিণামটি দিয়েছিল, যে মাস্টার মাইন্ড ছিল সাহেব টেগার, তাকে উপস্থাপন করা হবে এবং এখানে খুব সম্ভবত ব্রিটিশদের হয়ে আলেকজান্ডার টেলরকেও দেখা যাবে। টোটাল 92টি চরিত্র রয়েছে এবং আমরা এর থেকে ধারণা পেতে পারি যে প্রত্যেকটা সিনে শুধুমাত্র বাঘা যতীনকেই যে একটা হিরো হিসেবে রিপ্রেজেন্ট করা হচ্ছে এমনটা নয়, তার সাথে যুক্ত প্রচুর বিপ্লবী রয়েছে, তাদেরকেও এখানে সমান ক্রেডিট দেওয়া হবে। এবং অবশ্যই পোশাক থেকে শুরু করে সাজ এবং মেকআপের যে একটা দিক আমরা দেখতে পাবো, এটা থেকে অবশ্যই আপনাদের খুব ভালো লাগবে। এবার ট্রেলারটির জন্য অপেক্ষা, দেখা যাক কি আমরা দেখতে পাই ট্রেলারে। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট এবং বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দেবেন নতুন ভিডিওর আপডেট পাওয়ার জন্য। ভিডিওটির সাথে জুড়ে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকুন, দেখা হচ্ছে পরের ভিডিওতে।